লড়াইটা আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির, নাকি লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সিপিএমের, নাকি লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সাধারণ মানুষের? এর উত্তরে বলি, লড়াইটা এগুলোর একটাও না। লড়াইটা হলো সমাজের উচ্চবিত্ত এবং বড়লোক সম্প্রদায়ের সাথে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের লড়াই। লড়াইটা শুরু আজকে থেকে হয়নি। লড়াইটা শুরু হয়েছিল 2011 সাল থেকে। কেতাদুরস্থ কলকাতার উচ্চবিত্ত মানুষেরা, যারা ঠোঁটে আগুন আর হাতে গিটার নিয়ে চে গুয়েভারা, কার্ল মার্কসের আলোচনায় ব্যস্ত ছিল, যারা চীন ভিয়েতনামের স্বাধীনতার আলোচনা নিয়ে কফি হাউসে ব্যস্ত থাকত, তারা ভাবত শহরকেন্দ্রিক রাজনীতি আর উচ্চশিক্ষিত মানুষেরাই রাজনীতির হাল ধরে থাকবে। তারা সেদিন মেনে নিতে পারেনি টালির চালের ঘর থেকে একটি সাধারণ মেয়ে তাদের সকলের ধ্যান ধারণা ভেঙে দিয়ে সাধারণ মানুষদের নিয়ে তাদের সাজানো কাচের ঘর ভেঙে দেবে। 2011 সালে নতুন সরকার গঠনের পর থেকে যদি একটু খেয়াল করে দেখবেন আক্রমণটা কোনোদিন রাজনৈতিক ছিল না। আক্রমণটা আজও রাজনৈতিক নয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের যে শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করেন, সমস্যা তাদেরকে নিয়ে। আক্রমণের ভাষা যদি শুনে থাকেন, খেয়াল করে দেখবেন বারবার হাওয়াই চটির কথা আসে, বারবার কথা আসে সাদা শাড়ি পরা নিয়ে। সেদিনও একজন মুক্তমনা রাস্তায় আন্দোলন থেকে টিভির সামনে বলে বসলেন, টালির ঘর থেকে এসে কি সরকার চালানো যায়? পায়ের চটিকে কখনো মাথায় তোলা উচিত না। আসলে এই উচ্চবিত্ত সমাজটি রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কেও নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন, এরা তাদের বিরুদ্ধে। তাদের রাগ হাওয়াই চটি পরে, একটা সাধারণ শাড়ি পরে কি করে একজন সাধারণ মহিলা রাষ্ট্রের ক্ষমতায় বসতে পারেন? মুক্তমনেরা সবসময় বলে থাকেন, একটি মেয়ে কি পোশাক পরবে, কি খাবে, কার সাথে কিভাবে কথা বলবে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে ব্যঙ্গ করা বা তির্যক কথা বলা অপরাধ। বিষয়টা সত্যিই ঠিক, কিন্তু ভেবে দেখুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কনভেন্ট শিক্ষিত মানুষদের মতন ভালো ইংলিশে কথা বলতে পারে না। তাই সহজেই উনি শহরের শিক্ষিত মানুষের কাছে ব্যঙ্গের পাত্র হয়ে ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইছেন, এদের কাছে তিনি বেসুরো এবং আবার ব্যঙ্গ করার পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকছেন, সেই ছবি শহরের শিক্ষিত শ্রেণীর কাছে উপহাসের পাত্র। সুতরাং সহজেই ব্যঙ্গ করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লিখছেন, ওনাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতায় সাহিত্যের অভাব, তাই উনি হাসির পাত্র। আসলে সমস্যাটা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সমস্যাটা হলো যে গান, কবিতা, সাহিত্য যা কলকাতার উচ্চবিত্ত সম্প্রদায় নিজেদের মৌলিক অধিকার হিসেবে ভাবত, এই ভাবনায় কুঠার আঘাত হানা হয়েছিল 2011 সালে। নন্দন, রবীন্দ্র সদন, টালিগঞ্জ পাড়ায় সরকারের তাবেদারি করা ধুতি পাঞ্জাবি পরা মানুষগুলোর মুখোশ খুলে ফেলা হয়েছিল সেই দিন। কন্যাশ্রী প্রকল্পে গ্রামের মেয়েদের স্কুল ছুট কম হয়েছে, এ বিষয়ে কোনোদিন প্রশংসা শুনেছেন আজকে যারা আন্দোলন করছে তাদের কাছে? বয়ঃসন্ধির সমস্যার কারণে যে সকল মেয়েরা দূরের স্কুলে যেতে পারে না, তাদের কথা ভেবে যখন সাইকেলের ব্যবস্থা করে দেওয়া হলো, তখন শুনেছেন এদের মুখে কোনো প্রশংসার কথা? স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া কিছু মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে, কোনোদিন শুনেছেন এইসব নিয়ে প্রশংসা করতে? আসলে শহরে থাকা এই সকল উচ্চবিত্ত মানুষগুলোর কাছে, যাদের ছেলেমেয়েরা কনভেন্টে স্কুলে পড়াশোনা করে, তাদের কাছে কন্যাশ্রী, সাইকেল পাওয়া বা স্বাস্থ্যসাথী কোনোটাই তাদের দরকারে পড়ে না। বরং তারা ভয় পায় তাদের বাড়িতে যে মহিলা কাজ করতে দূরের গ্রাম থেকে আসে, তার মেয়ে বা ছেলে হয়তো তাদের ছেলে মেয়ের সাথে একসাথে চাকরির বা উচ্চশিক্ষার দাবিদার হবে। তারা ভয় পায় হয়তো টালির চাল থেকে আরও কোনো ছেলে বা মেয়ে আগামী দিনে আবার হয়তো রাজ্যের শাসন ক্ষমতা হাতে নেবে। তাই বলবো, বিভ্রান্ত হবেন না। সমাজের যে শ্রেণীকে নিয়ে এবং যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন, তারা আজও ওনার পাশে আছে। যারা আজ নিরপেক্ষ মুখোশ নিয়ে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশ্রাব্য কথা বলছে, মনে রাখবেন তারা অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়ে আনেনি। আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভোট দেয় না। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় শহরের উচ্চবিত্ত মানুষ যারা, অর্থাৎ এই 50% মানুষ ভোট দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আজও তারা ভোট দেয় না।
তাই সমাজের প্রান্তিক মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেই লড়াইয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে থাকুন। মনে রাখবেন, এই লড়াইয়ে পার্থক্য সেদিনও ছিল, পার্থক্য আজও আছে।